আজকে আমি চিংড়ি মাছ নয়, চিংড়ির মাথা দিয়ে একটা প্রিপারেশন বানাবো। তো দেখিনি কী করে করবো। তার জন্য আমার চিংড়ি মাছের মাথা লাগছে, ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি আমি। আর কী কী লাগছে আমার, কালো জিরে, হলুদ, নুন, শুকনো লঙ্কা, রসুন। তো এবার আমি মাথাগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো। মাথাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার চলুন গ্যাস জ্বালাই। তো গ্যাস জ্বালানো হয়ে গেছে। আপনারা চাইলে চিংড়ি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখাতে পারেন, কিন্তু আমি মাখাবো না, আমি কড়াইতেই দেবো, কারণ কাটা ফুটবে তো হাতে, তাই জন্যে। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দেবো তেল, খুব বেশি না, সামান্য। তেলও গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে নেব। আঁচটা কমাবো, না হলে ছিটকে হবে। এবার আমি দেব রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে। এবার কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি এগুলোকে বাটবো। তো বন্ধুরা, আমার কিন্তু অলমোস্ট বাটাটা হয়ে গেছে। আমি এটাকে আরেকবার একটু কড়াইতে তেলে নেব, কিন্তু তেল ছাড়া। তো আপনারা চাইলে নাও করতে পারেন, ঠিক আছে, করলে একটু টেস্ট হবে। তো চলুন, আমার কড়াই গরম হয়ে গেছে, তেল ছাড়া কিন্তু। আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মাথা বাটা। এটাকে দেখতে এরকম লাগলো, এটা কিন্তু খেতে খুব টেস্টি। আর এই লেবু, ধনেপাতা, এগুলো আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছি। তো খাওয়ার সময় কিচ্ছু লাগে না, শুধু গরম ভাতের সাথে। আর লঙ্কাটা আমার বেসিক্যালি ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এতটা লঙ্কা দিই। সেটা ঝাল আপনারা নিজেদের মতো দেবেন, কিন্তু আপনারা বানান, খুব টেস্টি লাগে। আমার পার্সোনালি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলেও জানাবেন। থ্যাংক ইউ।